শুধুই মাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর কোরআন, এই দুইটাকে সামনে নিয়ে, নবীজির 63 বছরের সিরাত সামনে নিয়ে নিজের ঈমানকে সাজানো, নিজের আমলকে সাজানো, এটাই সাহাবারা করেছেন। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা নবীজির গোটা 63 বছরকে সামনে রাখছেন। কোরআন, হাদিস, নবীজির জীবনী সামনে রাখছেন, চলছে। রাসূল জীবনে যা করেছেন সাহাবায়ে কেরাম তাই করেছেন। নবীজি যে আমলটাই করছেন সাহাবী দেখছেন, বাস ওই সাহাবী মৃত্যু পর্যন্ত নবীজির ওই আমলটা করেই মৃত্যুবরণ করছে, কখনো ছাড়ে নাই। নবীকে যে আমলটা করতে দেখছেন সাহাবারা ওইটা করছে, নিজের থেকে কোনো আমল কোনো সাহাবী বানায়া করে নাই। নবীজির থেকে যে আমলটা শিখছে সাহাবারা ওইটা করছে। এটা বোঝানোর জন্য কিছু দৃষ্টান্ত শুনেন। এক নাম্বার, তিরমিজি শরীফের বর্ণনা, وعن سياد رحمه الله تعالى عنه قال كنت امشي مع ثابت البناني। হযরত সাইয়ার একজন বুজুর্গ, তিনি বলেন আমি বিখ্যাত তাবেঈ হযরত সাবিত আল বুনানির সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। ফামাররা আলা সিবিয়ান, হযরত সাবিত বুনানি কিছু বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। রাস্তায় অনেক সময় হাঁটলে বাচ্চাদের পাশ দিয়ে আমাদের যাওয়া হয় না বলেন, কিছু বাচ্চাদের পাশ দিয়ে তিনি হাঁটতেছেন। ফাসাল্লামা আলাইহিম, হযরত সাবিত বুনানি বাচ্চাদেরকে সালাম দিলেন। তো ওনার সাথে যিনি হাঁটতেছেন সাইয়াদ, হযরত সাইয়াদ সাবিত আল বুনানিকে বললেন, ভাই আপনি এত বড় বুজুর্গ, এত বড় ব্যক্তিত্ব, আপনিও কি বাচ্চাদেরকে সালাম দেওয়ার সময় পান? হ্যাঁ। তো হযরত সাবিত বুনানি বলে, ভাই বাচ্চাদেরকে সালাম দেওয়ার এই আমলটা আমি নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শিখছি। কিভাবে? তো আজকে যেমন তুমি আমার সাথে রাস্তা দিয়ে হাঁটতেছো না, আমিও একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। ফামাররা আলা সিবিয়ান, ওই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু উনিও কিছু বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ফাসাল্লামা আলাইহিম, তিনিও বাচ্চাদেরকে সালাম দিয়েছিলেন। আজকে তুমি যেমন আমাকে প্রশ্ন করছো, আপনি এত বড় বুজুর্গ, বাচ্চাদেরকে সালাম দেওয়ার সময় পান, হুবহু প্রশ্নটা আমিও নবীজির সাহাবীকে করছিলাম যে আপনি এত বড় সাহাবী, নবীজির খাদেম, আপনিও কি বাচ্চাদেরকে সালাম দেওয়ার সুযোগ পান? তো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছিলেন, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবিত আজকে যেমন তুমি আমার সাথে রাস্তা দিয়ে হাঁটতেছো, সেম হুবহু একদিনও আমি নবীর সাথে এই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। সুবহানাল্লাহ। ফামাররা আলা সিবিয়ান, নবীজি কিছু বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ফাসাল্লামা আলাইহিম, হযরত আনাস ইবনে মালিক বলেন আমি সরাসরি দুই চোখে নবীকে দেখেছি রাসূল বাচ্চাদেরকে সালাম দিতেন। নবীজির কাছ থেকে আমলটা আমি শিখছি। এবার সাবিত বুনানি বলেন আমি সরাসরি দেখেছি সাহাবারা বাচ্চাদেরকে সালাম দিতেন আর বলতেন নবীজি সালাম দিত, এজন্য আমিও সাহাবীদের কাছ থেকে আমলটা শিখছি। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিজের থেকে ইসলামে কোনো কিছু প্রবেশ করায় নাই। যা রাসূলকে দেখেছেন, যা করতে দেখেছেন, যে আমল করতে দেখেছেন, হুবহু নিজের মধ্যে ফিট করছেন। মা তাকুমুর রাসূল ফাখুযু, এটা হলো প্রথম আয়াতের প্রথমটার অংশ আপনাদেরকে বোঝাচ্ছি। দৃষ্টান্ত নাম্বার 2, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের বর্ণনা, وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال, حضرت علي بن أبي طالب বলেন أن فاطمة أتت النبي صلى الله عليه وسلم, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেলেন। তাসআলুহু খাদিমা, গিয়ে বললেন আব্বু আমার কিছু খাদেম দেন, আমার ঘরের কিছু কাজ টাজ করবে, আমি একা মানুষ। হাসান হুসাইন, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন,
ওনাদেরকে খেদমত করতে করতে পাক শাকের কষ্ট হয়, 2-4 জন সেবক সেবিকা থাকলে আমার জন্য সুবিধা হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে আম্মু যাও, আমি আসবো বাড়িতে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্ধ্যা যখন হয়ে গেল, ঘুমের প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক সে সময় নবীজি আমাদের বাড়িতে আসছেন। সুবহানাল্লাহ, কায়নাতের শ্রেষ্ঠ মানুষ আমাদের বাড়িতে আসছে। এসে দরজায় কড়া নাড়ছে, দরজা খুলছে নবীজি। আমি আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমরা দুজনের মাঝখানে নবীজি বসলেন। নবীজির পা মোবারক আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে লাগছে, বুকে। এত আরাম, এত ঠান্ডা, এত কোমল, এত নরম নবীজির পা মোবারক ছিল যে আমি আলীর বুকে লাগার সাথে সাথে আমার পুরোটা শরীর আরামে আরামে পরিপূর্ণ হয়ে গেছে। এরপর নবীজি বললেন, ফাতেমা আম্মু, কি খাদেমের জন্য গিয়েছিলাম? জি আব্বা। আলা উখবিরুকি হুয়া খায়রুল লাকি মিন, মা আমি কি তোমাকে খাদেমের চাইতে, হাজার হাজার খাদেমের চাইতেও শ্রেষ্ঠ আমলটা কি বলে দিব? জি আব্বু বলেন। তুসাব্বিহিনাল্লাহ ইনদা মানামিকি সালাসা ওয়া সালাসিন, মা তুমি যখন রাতে ঘুমাতে যাইবে, ঘুমানোর সময় তুমি 33 বার পড়বা সুবহানাল্লাহ। বলেন কি পড়বা? কইবা 33 বার তুমি সুবহানাল্লাহ পড়বা। ওয়া তাহমাদিনাল্লাহ ইনদা মানামিকি সালাসা ওয়া সালাসিন, আর 33 বার পড়বা তুমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর 34 বার পড়বা তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি রাসূল বলে দিলাম, এই 100 বারের তাসবিহ তোমার হাজার হাজার খাদেমের চাইতেও শ্রেষ্ঠ। তুমি এটা পড়ো। আচ্ছা, এবার হাদিসটা আপনারা বুঝে থাকলে বলেন, সময় সংক্ষিপ্ত, বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। হাদিসটা আপনারা বুঝে থাকলে বলেন তো, এই আমলটা নবীজি দিচ্ছেন কাকে? নিজের মেয়েকে। বলেন কাকে দিচ্ছে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিচ্ছে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলে জানেন? তো শোনো পৃথিবীর মানুষ, যেদিন নবীজি এই আমলটা আমার স্ত্রী হযরত ফাতেমাকে দিয়েছিল, সেদিন থেকে আমি আলী মৃত্যু পর্যন্ত, আজকে পর্যন্ত এই আমল রাত্রে ঘুমানোর পূর্বে আমি ছাড়ি নাই। নবীজির কাছ থেকে শিখছি। নবীজি বলছেন, এই যখন এই কথাটা বললেন, একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন, ওয়ালা ফি লাইলাতিস সিফফিন, সিফফিনের একটা যুদ্ধ হয়েছিল, ভয়াবহ যুদ্ধ। হে আলী, আপনি কি ওই যুদ্ধের ময়দানেও যে রাতগুলো অতিক্রম করেছেন, অতিবাহিত করেছেন, ওই রাতেও কি আমলগুলো করছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, আমি সিফফিনের যুদ্ধের সেনাপতি হওয়া সত্ত্বেও এই আমলটা ছাড়ি নাই। আপনারা এই হাদিস থেকেও কি বুঝলেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি থেকে কি শিখছেন? আমল। বলেন কি শিখছেন? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, নবী যা নিয়ে আসছে সেগুলো গ্রহণ করো। দৃষ্টান্ত নাম্বার 3, মুসলিম শরীফের বর্ণনা। ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, একদিন আমরা নবীজির সাথে নামাজ পড়তেছিলাম, কোনো একটা নামাজ জামাতের সাথে পড়ছি। ক্বালা রাজুলুম মিনাল কওম, নামাজের মাঝখান থেকে, নামাজের ভিতরে এক সাহাবী জোরে জোরে বলতে লাগলো, আল্লাহু আকবার কবীরা। বলেন সবাই, বলেন বলেন, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। বলেন না সবাই, বলেন ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই 3টা কালিমা একজন সাহাবী জোরে জোরে পড়ছে। এই 3টা কালিমা নামাজের মাঝখানে, এই 3 কালিমা একজন সাহাবী পড়ছে। ফালাম্মা সাল্লা, নবীজি নামাজ শেষ করছে।
রাসূল নামাজ শেষ করে প্রশ্ন করলেন, মানিল কাইলু কালিমাতা কাযা ওয়া কাযা, এই তোমাদের মধ্যে কে নামাজের ভিতরে এই কালিমাগুলো জোরে জোরে পড়ছে, একটু দাঁড়াও। তো ওই সাহাবী একটু ভয় পেয়ে গেছে, নবীজি আমাদের দাঁড়াইতে বলছে। সে একটু ঘাবড়ায় গেছে, তিনি দাঁড়াইছেন। তিনি দাঁড়ানোর উপর নবীজি বলে, আজিবুতুলাহা, তুমি যে তিনটা কালিমা পড়লা, তোমার তিনটা কালিমার সওয়াব দেখে আমি রাসূল আশ্চর্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তোমার তিন কালিমার সওয়াব দেখে আমি নবীজি আশ্চর্য হয়ে গেলাম। কি আজীব কালিমাগুলো তুমি পড়লে, আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হইলেন। তো কেন ইয়া রাসূলুল্লাহ? ওফতিহাত লাহা আবওয়াবুস সামা, তোমার তিন কালিমার সওয়াব নেওয়ার জন্য আল্লাহ তাআলা সবগুলো ফেরেশতাকে একসাথে ছেড়ে দিলেন। এবার আল্লাহ তাআলা সব ফেরেশতাদের দৌড়াদৌড়ি দেখা আকাশের সবগুলো দরজা আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বলেন পড়বো তো ইনশাআল্লাহ। এবার শুনেন, এই হাদিসটা শোনার পর, এই আমলের ফজিলত শোনার পর, এই হাদিস যেই সাহাবী বর্ণনা করতেছেন ওনার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে উমর। এবার হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আল্লাহর কসম, মা তারাকতুহুন্না মুনযু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেদিন নবীজির কাছ থেকে তিনটা কালিমার ফজিলত শুনছি, ফজিলত, আল্লাহর কসম ওই তিনটা কালিমার ফজিলত শোনার পর থেকে আজকে পর্যন্ত আমি আব্দুল্লাহ ইবনে ওমর এই তিন কালিমা পড়তে ভুলি নাই, কখনো আমি ছাড়ি নাই। এই মৃত্যুর সময় তিনি এই কথাটা বলেছেন, আজকে পর্যন্ত এই তিন কালিমা আমি কখনো ছাড়ি নাই। আপনি বলেন তিনটা দৃষ্টান্ত থেকে আপনারা কি বুঝলেন? নবীজি যে আমল করেছেন, যে আমাল সাহাবাদেরকে দিয়েছেন, ওইগুলোই সাহাবারা করতেন। বলেন ওইগুলো সাহাবারা নিজের থেকে দেখতে তো সুন্দর, এটা করি না, সাহাবাদের ভিতরে এটা ছিল না। কোন সাহাবী যদি নিজের আবেগে কিছু করতেন, নবীজি সতর্ক করতেন। এখন যে কথাটা বলবো এটা খুব গভীর কথা। কোন সাহাবী নিজের আবেগে কোনো কিছু করলে নবীজি কি করতেন? সতর্ক করতেন, না তোমার আবেগ দিয়ে ইসলাম চলবে না, তুমি তোমার আবেগ দিয়ে এটা করতে পারো না। দৃষ্টান্ত মুসলিম শরীফের 1401 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না নাফারাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলু আজওয়াজ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের এক জামাত নবীজির বাড়িতে আসলেন। রাসূলের বাড়িতে আসছে, নবীজির বাড়িতে নবীজি নাই, রাসূল ঘরে নাই। তিনজন সাহাবী নবীজির বাড়িতে আসছে। আয়েশা নবীজির বিবিদেরকে প্রশ্ন করলেন, আমাদের আম্মাজানদেরকে প্রশ্ন করলেন, আন আমালিহি ফিস সিররি, আম্মাজান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে কি আমল করে একটু আমাদেরকে বলেন তো। নবীজি গোপনে গোপনে কোনো আমল করে কিনা, করলে কিভাবে করে একটু বলেন। তো আম্মাজানেরা বলল, নবীজি তো রাত ভর তাহাজ্জুদ করে, রাসূল তো রাতের পর রাত দাঁড়িয়ে থাকে, পা ফুলে যা, এইরকম এইরকম আমল করে। তিনজন এটা শোনার পরে একজন বলে, ওয়াল্লাহি লা আতাসাওয়াজুন নিসা, যেই নবীজির আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, এই নবীজি যদি এত আমল করতে পারে, তো আমরা তো এর তুলনায় কিছুই না। হ্যাঁ, আমরা কি আমল করি রে? যা, একজন বলে ফেললো, আমি আর কখনো বিবাহ করব না, আমি আমার বাকি জীবন যৌবন পুরাটাই ইবাদতে কাটায় দেব, আমি আমার জীবন যৌবন পুরাটাই ইবাদত করতে করতে কাটায় দেব। বলেন তো এই কথাটা শুনতে কি খারাপ না ভালো? ভালো না? আরে শুনতে কেমন লাগতেছে? ভালো। আমি শুধু ইবাদত করব, শুধু ইবাদত করব, শুধু ইবাদত করব। দ্বিতীয়জন বলতে লাগলো, ওয়াকালা বা'দুহুম লা আকুলুল লাহাম,
না, যে রসুলের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, এই নবীজি যদি এত আমল করতে পারে, আমি আজকে থেকে আর ভালো খাবার খাবো না, জীবন ধারণ পরিমাণ অল্প কিছু খাবার খেয়ে নিজের জীবনটা বাঁচাবো, আর ইবাদত করে করে পুরা জীবন শেষ করে দিব। এখন মসজিদে নববীতে ঢুকবো আর বের হবো না। তৃতীয় জন কি বলে? ওয়াল্লাহি লা আনামু আলা ফিরাশ, আমি আজকের পর থেকে আর বিছানায় পিঠ লাগা ঘুমাবো না, শুধু ইবাদত করবো, শুধু ইবাদত, শুধু ইবাদত, আর ঘুমাবো না। তিনজনের বক্তব্য কিন্তু শুনতে ভালো, ইবাদত বেশি করবে এটা বোঝাইতেছে। এই তিনজন এই কথা বলে চলে গেছে, নবীজি বাড়িতে আসছে। আম্মা জানেরা রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তিনজন সাহাবী আসছিল, এসে এই কথাগুলো বলছে। নবীজি রাগ হয়েছে। রসুল সকলকে জমা করলেন, জমা করে বললেন কি জানেন? কমা বালু আকওয়াম ক্বালু কাযা ওয়া কাযা। এই সাহাবাদের কি হলো, মানুষের কি হলো? একজন বলে আমি আর কখনো বিবাহ করব না, কেউ বলে আমি আর কখনো ভালো খাবার খাবো না, আর খাবারই খাবো না, শুধু রোজা রাখবো। কেউ বলে আমি আর কখনো বিছানায় পিঠ লাগায় ঘুমাবো না। তারা এগুলো কেন বলে? তারা এত আবেগ দেখায় কেন? তারা কি আমি নবীজিকে দেখে না? ওয়ালাকিন্নী উসাল্লি, আমি তো নামাজও পড়ি, ওয়া আনাম, ঘুমাই, ওয়া আসুম, রোজা রাখি, ওয়া উফতির, ইফতার করি, ওয়া আতাজাওয়াজ, বিবাহ করি। আমি রাসূল খাই দাই, ঘুমাই, রোজা রাখি, বিবাহ করি, সব করি। তারা কি আমার চাইতে বেশি ইবাদত করবে? সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? আমাদের চোখে, আমাদের কানে যে কথাটা সুন্দর, এটা মূলত সুন্দর না। দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কি বলছেন, কোরআন কি বলে, হাদিস কি বলে। নবীজির জিন্দেগিটা সাহাবাদের চোখ দিয়ে দেখতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে, হযরত সিদ্দিক আকবরের চোখ দিয়ে ইসলাম দেখতে হবে। হযরত ওমর আল ফারুকের চোখ দিয়ে ইসলাম দেখতে হবে। তাইলে নিজের থেকে কোনো ইবাদত বাড়ানোর মন চাইবে না। আমি যদি ইসলাম বুঝি একা একা, আমি যদি ইসলাম নিয়ে গবেষণা করি, অনেক কিছু আমি দিতে পারবো না, এটা করলে ভালো ছিল, এটা না করলে ভালো ছিল না। ইসলাম ইসলামের গতিতে চলবে। আমার কোনো এজাজত নাই, অনুমতি নাই আমার পক্ষ থেকে কোনো ছোট থেকে ছোট বিধান ইসলামে প্রবেশ করানো। বলেন দিনে রাতে নামাজ কয় ওয়াক্ত? বলেন না কয় ওয়াক্ত? আচ্ছা 5 ওয়াক্ত। এক ওয়াক্ত নামাজের দাম কেমন? এখন কেউ যদি মনে করে নামাজ পড়লে তো দাম অনেক, শান অনেক, মর্যাদা, যা আমি 5 ওয়াক্ত, আমি 6 ওয়াক্ত পড়ব, হবে কেন? আল্লাহর বিধান নাই, রসুলের আমল নাই, এটা করা যাবে না। নিজের থেকে কোনো কিছু করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা বুঝে, বেশি বুঝে আল্লাহ আল্লাহ রসুলের সামনে গিয়ে কোনো কিছু কইরো না। দেখছেন কি বলছে? লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর সামনে গিয়ে, আল্লাহর আগে আগে গিয়ে কিছু করবা না। বলেন আল্লাহ নামাজ দিছে কয় ওয়াক্ত? এখন কেউ 6 ওয়াক্ত পড়লে না, আল্লাহর উপরে গিয়ে না আমি 6 ওয়াক্ত পড়ব, হবে না। ঈদ দিছে কয়টা? বলেন না কয়টা? এখন আমি 3টা করলে না, আল্লাহ বুঝে নাই, রাসূল এই আমলটা করতে পারে নাই, নবীজি ফজিলতটা ছেড়ে দিয়েছে, এটা আমি করতেছি না। ভাই বুঝতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় দেখেন কি লিখছে, ওয়াকুনু কাল মালাইকা, হে পৃথিবীর মানুষ, ইসলামের বিধি বিধানের ক্ষেত্রে তোমরা ফেরেশতা হয়ে যাও। কেন ফেরেশতার কথা বলবে? লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। যেই ফেরেশতাকে যখন সৃষ্টি করা হয়েছে, এরপর থেকে ওই ফেরেশতাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, এর বাইরে ফেরেশতা এক কদম সামনে অগ্রসর হয় না। যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সে সেই দায়িত্ব নিয়ে আছে। যার জাহান্নামের দায়িত্ব, জাহান্নামে আছে। এটার বলেন আল্লাহ আর কত জাহান্নামের পারাদারি করো, কিন্তু জান্নাতের দায়িত্বটা দেন না, না এটা বলে না। সুতরাং পৃথিবীর মানুষ, তোমরাও এই আয়াতের ব্যাখ্যায় বলেন, তোমরাও ফেরেশতাদের মতো হয়ে যাও। আল্লাহ যা বলছেন, নবীজি যা করতে বলছেন ওইগুলো করো। আল্লাহ যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলছেন, রসুল যা থেকে বিরত থাকতে বলছেন, ওইগুলো থেকে কি থাকো? বিরত থাকো। মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যা নিয়ে আসছেন
নবীজি যা করতে বলছেন ওইগুলো করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা থেকে বিরত থাকতে বলছেন নিজে থেকেছেন, ওইগুলো থেকে বিরত থাকো। তাহলে আমরা মা আতাকুমুর রাসূলের তিনটা দৃষ্টান্ত শুনলাম। নবীজি যা করতে বলছেন সাহাবারা তাই করতেন মৃত্যু পর্যন্ত।